আমি তিনটা কারণে বলেছি এই জাতীয় সঙ্গীত গ্রহণযোগ্য না। এক নম্বর হলো, এটা যখন বানিয়েছিল তখন বাংলাদেশ স্বাধীন হবে এই ধরনের কোনো সম্ভাবনা ছিল না। সুতরাং এটা বাংলাদেশকে নিয়ে এই গানটা রচিত হয় নাই। দুই নম্বর হলো, বাংলাদেশের কোনো নাগরিক এই গানটা রচনা করে নাই। তিন নম্বর হলো, এই গানটাতে সুরটা নকল করা হয়েছে। সুতরাং এই ধরনের বিভ্রান্তিকর জিনিসগুলি নিয়ে যদি জাতীয় সঙ্গীত হয়, তাহলে এটা আমাদের সমগ্র জাতির জন্য অপমানজনক। এটাই গুরুত্বপূর্ণ। এক একটা এক এক দিকে টাচ করেছে। চাঁদাবাজেরা বেপরোয়াভাবে চাঁদাবাজি করে যাচ্ছে, সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে, পুলিশ নিষ্ক্রিয়। এখানে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা এটাও বলেছি, অদক্ষ অকর্মণ্য এই ধরনের ব্যক্তিদেরকে দিয়ে দেশের কোনো মঙ্গল হবে না। অনেকগুলি পুরো বক্তব্যটাই একটার সাথে একটা কোরিলেটেড। আপনি সব জিনিসটা যদি একসাথে পড়েন, এটাতে একটা মিনিং পাবেন। প্রত্যেকটা যদি আলাদা আলাদা পড়েন, তাহলে জনগণ বিভ্রান্ত হবে। এটা আপনারা সাংবাদিক, আপনাদেরকে বলা হয়েছে যে আপনাদের উপর এখন আর কোনো জুলুম নাই। আপনারা সন্ধানী রিপোর্টের মাধ্যমে এই সমস্ত চাঁদাবাজদের জনগণের সামনে নিয়ে আসেন, সরকারকে সাহায্য করেন। আপনি বোধহয় খেয়াল করেন না, আমরা বলেছি আমাদের সেনাবাহিনী সবসময় প্রস্তুত। আপনি কি বাংলাদেশে থাকেন না বিদেশে থাকেন? আচ্ছা, ঠিক আছে, আমি এটা প্রতিক্রিয়া দিয়েছি, আপনি শুনেন নাই, সেজন্য আমি তিনটা কারণে বলেছি এই জাতীয় সঙ্গীত গ্রহণযোগ্য না। এক নম্বর হলো, এটা যখন বানিয়েছিল তখন বাংলাদেশ স্বাধীন হবে এই ধরনের কোনো সম্ভাবনা ছিল না। সুতরাং এটা বাংলাদেশকে নিয়ে এই গানটা রচিত হয় নাই। দুই নম্বর হলো, বাংলাদেশের কোনো নাগরিক এই গানটা রচনা করে নাই। তিন নম্বর হলো, এই গানটাতে সুরটা নকল করা হয়েছে। সুতরাং এই ধরনের বিভ্রান্তিকর জিনিসগুলি নিয়ে যদি জাতীয় সঙ্গীত হয়, তাহলে এটা আমাদের সমগ্র জাতির জন্য অপমানজনক।